রাজধানীর 2 সিটিতে এবার কোরবানির পশুর হাট বসছে 16টি। এর মধ্যে 2টি হাট স্থায়ী। যারা সব প্রস্তুতি শেষ করেছেন। কোনো হাটে গরুও উঠতে শুরু করেছে। হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা 5 টাকা। ইজারাদাররা বলছেন বিক্রেতাদের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা থাকছে এসব হাটে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির জন্য পছন্দের গরু কিনতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। তাই তো রাজধানীর হাটগুলোও এখন পশু কেনাবেচায় প্রস্তুত। এবার ঢাকার 2 সিটিতে কোরবানির পশুর হাট বসছে 16টি। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একটি স্থায়ী সহ 10টি হাট বসছে। তবে কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা ইজারা এখনো হয়নি। দক্ষিণের হাটের মধ্যে থাকছে উত্তর শাহজাহানপুর খিলগা, হাজারীবাগ পোস্তগোলা শ্মশানঘাট, মেরাদিয়া বাজার, যাত্রাবাড়ি দুনিয়া কলেজ এলাকা, ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড, আমুলিয়া মডেল টাউন, লালবাগের রহমতগঞ্জ ক্লাব ও শ্যামপুরের কদমতলী এলাকা। জায়গা পাবো না বলে একটু আগে আসছি। আল্লাহ যদি আমার ভালো করে শুক্রবার পর্যন্ত আল্লাহর রহমতে বেঁচে ফেলবো। ইজারাদাররা বলছেন নিয়ম মেনেই পরিচালিত হবে হাট। আইন শৃঙ্খলা এবং আপনার সামাজিক রক্ষায় যারা আছে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সাথে আমাদের অলরেডি মিটিং হয়েছে এবং আমাদের সরকারি নির্ধারিত যে হার সিটি কর্পোরেশন দিয়েছে 5%, সেটাই আমাদের এই বছর থাকবে। আর উত্তর সিটিতে অস্থায়ী হাটের মধ্যে থাকছে উত্তরা দিয়াবাড়ি 16 ও 18 নম্বর সেক্টর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, খিলগা থানাধীন 43 নম্বর ওয়ার্ড এলাকা, মিরপুর সেকশন 6 এবং ভাটারা সুতিভোলা খাল এলাকা। এছাড়াও কোরবানির জন্য কেনাবেচায় দেশের সর্ববৃহৎ হাট গাবতলী তো থাকছেই। পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়ে ব্যাপারীদের গরু নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এসব হাটের ইজারাদাররা। দূর দূরান্ত থেকে যারা পাইকার আসবে তাদের জন্য থাকার পর্যাপ্ত জায়গা আছে। গরুর যে খাবারের পানি আরও যে আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলি আমরা ইনশাল্লাহ সম্পন্ন করেছি। এদিকে বসিলা হাটের ইজারা সম্পন্ন না হলেও প্রস্তুতি শেষ করেছেন সম্ভাব্য ইজারাদার। পশুও আসতে শুরু করেছে এ হাটে। 11 পিস পাবনা থেকে আনছি, চাঁদ উঠলে পরে হাট লাগে। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন ইজারার বাইরে কেউ হাট বসাতে পারবে না। নগরবাসীকে কোনো ধরনের কষ্ট দিয়ে আমি যেরকম হাট করতে চাই না, আবার নগরবাসী যদি অনুরোধ করে আমাকে যে কিছু জায়গায় হাট করতে হবে, ওটাও আমাকে দেখতে হবে। কিন্তু অবশ্যই হাটের নিয়ম এবং আইন কানুন সব কিছু মেলেই হাট যারা করবে তাদেরকে আমি বলেছি যে এটা স্মার্ট বাংলাদেশের স্মার্ট হাট হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।